হ্যালো বিউটিফুল, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কে কেমন আছো একটুখানি আমাকে কমেন্টে বলে দাও তো। আমি তো আছি একদম ভালো। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে স্পেশাল দিন হচ্ছে, আজকে রথযাত্রা। তো সেই জন্যই আজকে ভিডিওটা আমার করা। এই রোজ দিনের মতনই স্নান টান করে 9টা থেকে 9:30টার মধ্যে দোকানে চলে যাই। তো দোকানে যে আসছি তোমাদের তো প্রমাণ দিতে হবে, তাই দোকানের অনেকটাই ভিডিও করে ফেললাম, দোকানের সাথে নিজেরও। এই ভিডিও কিছু ডিফারেন্ট হবে, কারণ আজকে ওই যে বললাম রথযাত্রা। তো আমাদের মহাকাল বাড়িতে এই প্রথমবার রথযাত্রা হচ্ছে, তো একটু স্পেশাল তার মধ্যে। তো তাই আর কি ব্যাপারটা হচ্ছে কি, ওই ইস্কন মন্দির যে আছে সেখান থেকেই এই প্রথমবার আমাদের মহাকাল বাড়িতে উদ্যোগ নিয়েছে তারা, যে মহাকাল বাড়িটা একটু বড়, আর সেখানে প্রোগ্রাম করলেও মন্দ হয় না, যেহেতু সেখানে আরও মন্দির আছে। তো সেই কারণেই মহাকাল বাড়িতে পুজো করা। তো দোকানদারি করে বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে চলে যাই মহাকাল বাড়িতে প্রসাদ খেতে। এখানে খুব সুন্দর বসারও ব্যবস্থা করেছিল, যে যার মতন ওইরকম প্রসাদ নিয়ে এসে যে যার মতন আবার বসেও খেতে পারবে। প্রসাদে দিয়েছিল অন্নপ্রসাদ, ডাল, সবজি আর একটি পনিরের তরকারি, আর লাস্টে ছিল মিষ্টি। আবার প্রসাদ খাওয়ার পর যেই থালাটা হয় সেটাকে আবার জল দিয়ে একটি কাকিমণির কাছে দেওয়া হয়েছিল। সেখানকার রুলস ছিল যে যেই থালায় খাবে না কেন সে সেটা জল দিয়ে ধুয়ে একটি কাকিমণির কাছে দিবে, আর ওই কাকিমণি সেই থালাগুলো ধুয়ে আবার রাখবে যাতে আরেকজন প্রসাদ নিতে পারে। এই তো রথযাত্রার জন্য জগন্নাথ ঠাকুরের ওই রথ রেডি করা হচ্ছিল, আর দড়িটা একেবারে আমার বাড়ি পার করে চলে গেছিল। তো যাই হোক, আমি যেহেতু রেডি হইনি, আমি রেডি হয়ে গেলাম। আমার মা যাবে না, আমি যাব। ওই আমার সঙ্গে আমার পাড়ার কিছু মেয়েরা যাবে আর কিছু দিদিরা যাবে। আর এই আন্টিটা শায়দ আমার ভিডিওতে আসতে ভালো লাগছিল, তাই সে আমার ভিডিওতে বারবার আসছিল, আবার সুন্দর করে স্মাইলও দিচ্ছিল। যাই হোক, মিট মাই ফ্রেন্ড অ্যান্ড মিট মাই ভাগ্নি। আমরা অনেক এক্সাইটেড হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর যা রোদ্রু, এক একজন তো ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। আমরা ভাবছিলাম একবার ছাতা হয়তো নিয়ে আসি। এনারাই প্রমাণ করে দিল যে ঠাকুরের গানেও এত সুন্দরভাবে নাচা যায়। সত্যি, মানে সেদিন না গেলে হয়তো বুঝতাম না। বিলিভ মি, সেদিনকার এত মজা হয়েছে, মানে বলার মতন না, না গেলে সত্যি মিস করে যেতাম। তার উপর ছিল সেদিন বহুত গরম। অনেকটা নাচানাচি করে এসে একটুখানি দাঁড়িয়েছি, আবার একজন বলল যে একটুখানি ভিডিও করে দে সামন থেকে, তারপর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবি, তো তার জন্যই ভিডিও করছিলাম। যেহেতু হাটখোলা থেকে এই চৌপতি রাস্তাটা একটু চাপা, তার জন্য সবটা ভালোভাবে তো ম্যানেজ করতে পারেনি। তো আবার চৌপতি থেকে এসে অনেকটাই ভালোভাবে ম্যানেজ হয়ে গেছে, যে কে কিভাবে যাবে না যাবে, ঠাকুর কোথায় যাবে, মানুষ কোথায় যাবে। এভাবে দাঁড়িয়ে থেকে অনেকটাই ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের জন্যই, কারণ অনেকেই এই ভিডিওটা হয়তো আমার পোস্ট করার পর দেখতে পারবে, আবার অনেকেই লাইভ দেখে ফেলেছে অলরেডি। তো তবুও তোমাদের জন্যই ভিডিওটা করা। সেদিন এত লোক হয়েছিল, মানে বলার মতন না, জাস্ট দেখার মতন।
রে দান বোন হয় রে সবাই রে বানাই দিবি এমন একটা ভিডিও যেখানে আমি যদি অরিজিনাল সাউন্ডটা অফ করে নিজের ভয়েস দিই তো জিনিসটা খুব খারাপ লাগবে। তো তোমরা অরিজিনাল ভিডিওটাই দেখো, আমি আর মাঝখানে কিছু বলবো না, কিছু বলতে হলে হয়তো বলবো। আমরা তো এমনি ওয়েদার দেখে বুঝতেই পারছিলাম যে বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি হবে সেটা আমরা বুঝতে পারিনি। ট্রাফিক থেকে ঝিরিঝিরি বৃষ্টি, দেন এত বৃষ্টি যেখানে আমরা ভিজে যাই। তবুও বিশ্বাস করো আমরা কেউ নাচ থামাইনি, যেটা আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। যে যার মতো ননস্টপ নেচে গেছি। আমাদের শুধু টেনশন ছিল যে আমরা আমাদের ফোন আর স্মার্ট ওয়াচটা কোথায় রাখবো, যার জন্য আমরা একটা দোকানও ম্যানেজ করে ফেলি, সেখান থেকে প্লাস্টিক নিয়ে ফোন আর স্মার্ট ওয়াচটা প্লাস্টিকে ঢুকিয়ে দিই। আর দীপা পোদ্দারি মারতে মারতে ট্রাফিকে চলে আসছে, আর আমাদের লাইন পিছনে, কিন্তু কি করব। এই বৃষ্টির মধ্যে অনেক নাচানাচি করলাম, যার জন্য পরে আর মহাকাল বাড়ি যাইনি। আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, মা দেখলাম বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তো বাদ বাকিটা আমি বাড়ির সামনে থেকে দেখলাম, বাস তারপরে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ। আর কি বলতে গেলে সেদিনের মতো নাচানাচি আর কোনোদিন করিনি।
হচ্ছে কি আমি মহাকালবাড়ি যেতাম না, তনু আর দীপা এসে অনেক জোর করলো, যার জন্য বললাম চল লাস্ট বারের মতন ঘুরে আসি, আর বাদ বাকিটা রাত্রে যাব। আমার মতন ঠিক বাদ বাকি সবাই যে যার ঘাড়ের উপর উঠে, চেয়ারের উপর উঠে ওই ঠাকুরের ভিডিও করছে। যাই হোক, কি করা যাবে, ভিডিও করতে হলে এভাবেই করতে হবে এত ভিড়ের মাঝে। মানে গাইস জাস্ট আমি একদম ভিজে গেছি, মানে সব কিছুই ঠিকঠাক ছিল, সব কিছু ঠিকঠাক করলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমার গলার আবার চেঞ্জ হয়ে গেছে। মানে আমি যখন ভিডিওটা শুরু করতাম তখন একরকম ভয়েস ছিল, আর এখন আরেক রকম ভয়েস। মানে গাইস ব্যাপারটা হচ্ছে কি দশমীর মতন কেস হয়ে গেল আমার। দশমীতে প্রত্যেকবার আর কি এমনই হয়। আর সব থেকে বড় কথা, বৃষ্টি শুরু হওয়ার পরে মানে বৃষ্টিতে তো এতই নাচানাচি করলাম, মানে ফোন জুতা সব প্লাস্টিকে, মানে ফোনটা স্পেশালি দরকার ছিল, আর জুতা প্লাস্টিকে রাখার কারণ যদি স্লিপ কেটে পড়ে যায় ভাই, পেস্টিজের ব্যাপার আর কি। তো যাই হোক, তো সেটা বড় কথা না। তো জুতা ফোন সব প্লাস্টিকে, আর আমরা প্লাস্টিকটার আবার একটা গাড়ির ভিতরে রেখে দিয়েছিলাম যাতে মানে আমরা আর কি শান্তি মতো নাচতে পারি। তারপরে পুরোপুরি ভিজে গেছি, মানে তারপরেও যে কীভাবে নাচতেছে, ভিজা ড্রেস পরে রীতিমতো নাচি, মানে কি বলবো আর, বাপরে বাপ। কি বললা সব, কি বললা ব্যাপারটা হচ্ছে কি গাইস, আমি যে তো ব্যাপারটা হচ্ছে কি যে আমি যে কুর্তিটা আজকে পরে গেছিলাম সেটা আমার মার। তো এমনিতেও যখন হালকা হালকা বৃষ্টি পড়তেছিল তখন আমি ভাবছিলাম যদি এই হালকা হালকা বৃষ্টি পড়ে তাহলে ড্রেসের মধ্যে তিল পড়ে যাওয়ার মানে সম্ভাবনা আছে, যদিও আজ পর্যন্ত আমার কোনো ড্রেসে এরকম তিল পড়ে নাই বা কি। তো আমি তখন একটু টেনশনে ছিলাম, কারণ জিনিসের যেহেতু আর মা তারপরে আমাকে বলবো আমার জিনিসটা কি করতে হবে না। তো যাই এমনিতে পুরোপুরি ভিজে গেছি, তবুও টেনশনে ছিলাম, তবুও যাই কোনো ব্যাপার না, তো মা হয়তো কিছু বলবে না। বাড়িতে আসার পরে মার রিয়েকশন তোমরা দেখলাই, মানে মা একটু, যাই হোক কি আর করা যাবে। আর ভিডিওটা কতদূর কী করতে পারলাম আমি নিজেও জানি না। তো ভিডিওটাকে আমি আজকে এখানেই শেষ করতেছি। এবার তোমরা কি দেখলা কি বুঝলো আমিও ঠিক জানি না, আর ভিডিওর মাঝখানে আমি ঠিক কত কি বকবক করবো সেটাও আমি জানি না, কারণ যখন ভিডিও এডিট করতে বসবো তখন আমি রেকর্ড দেবো। তো যাই হোক, আর তোমাদের কার কার রথযাত্রা কেমন গেল অবশ্যই আমাকে বলো, আমিও শুনতে চাই কার কার কেমন রথযাত্রা গেছে, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? তো বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।